অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের বেলা শেষের আয়োজন। সঙ্গে আছে আমি সোনিয়া জামান এবং প্রতিদিনের মতো আজও আমাদের সাথে উপস্থিত আছেন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন মডেল এবং অভিনেত্রী তিতান চৌধুরী। আসেন কথা বলি তার সাথে। প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বেলা শেষের আয়োজনে। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছি বর্তমান ব্যস্ততা নিয়ে, কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমান ব্যস্ততা হচ্ছে বেশ কিছু টিভি সিরিয়ালের। আমার বর্তমান কাজ চলছে মাসুদ সেজান ভাইয়ের চলিতেছে সার্কাস, দেন মোহন খান ভাইয়ের হচ্ছে নির্খোঁজে গাংচিল, আর মুজিবুল হক খোকনের মন থেকে দূরে নয়। আর রিসেন্টলি যেটার কাজ করছি অঞ্চন আইসের, যেটার সিরিয়ালের নাম হচ্ছে মেঘের উপর মেঘ জমেছে। একক কোন নাটকে কি কাজ করা হয়েছে? একক নাটক বলতে আমরা যখন যে গেল ঈদ, দুই ঈদে কাজ করেছি একক নাটকে। নাটকের কিন্তু অনেক ধরন আছে, ধারাবাহিক আছে, টেলিফিল্ম আছে, একক আছে। কোন ধরনের নাটক করার প্রতি বেশি আগ্রহী? একক নাটকের প্রতি প্রচুর আগ্রহ আমার করতে ভালো লাগে একক নাটক। আমার মনে হয় যে খুব অল্প সময়ে একটা মেসেজ দেওয়া যায় দর্শকদের কাছে, যেটা ধারাবাহিক অনেক এপিসোড চলতে থাকে, মানে মানুষ পিক করতে পারে না যে কাজ কি বলতে চাচ্ছে ওই জায়গায়, বা একটার পর একটা প্রতিদিন দেখতে হয়, যেটা আমি নিজেও খুব পেন হই যে ধারাবাহিক নাটক প্রতিদিন দেখতে হয়। তো সেই জায়গায় যদি একক নাটক যেগুলো আমরা সিঙ্গেল কাজ করি, খুব অল্প সময়ে 1 ঘন্টার মধ্যে একটা মেসেজ পৌঁছানো যায়, যে এই কাজটার মধ্যে এই মেসেজটা, ওইটা আমার করতে খুব ভালো লাগে। কাজ করতে গিয়ে তো অনেকের সাথেই কাজ করা হয়েছে, তো কার কার সাথে কাজ করে ভালো লেগেছে, মানে মনে হয়েছে যে তার সাথে কাজ করে শিখতে পেরেছি? আমি যাদের সাথে কাজ করেছি সবাই আমার সিনিয়র। এক একজনের কাজের ধরন আসলে এক এক রকম। হ্যাঁ, সবাই আমার অনেক বেশি সিনিয়র। যেমন চলিতেছে সার্কাস, আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করছি। তো মোশাররফ ভাইয়ের সাথে কাজ, ওইটা তো উনার অভিজ্ঞতাটিকে আমরা একটু শুনবো। তার মতো একজন গুণী একজন অভিনেতার সাথে কাজ করেছেন। সাথে আসলে উনার অভিজ্ঞতার কথা উনাকে নিয়ে কিছু বলার নেই। উনি একজনই, মানে উনাকে নিয়ে কিছুই বলার নেই। উনি হচ্ছেন যেমন কোঅপারেটিভ, তেমন খুব ভালো করে মানে একজন আর্টিস্টকে, একজন মোস্ট জুনিয়র আর্টিস্টকে কিভাবে কোঅপারেশন করা যায়, সেটা ওনার সাথে কাজ না করলে শেখা যাবে না আমার মনে হয়। এই যে শেখার যে ব্যাপারটা, কি কি শিখতে পেরেছেন? কি মনে হয়েছে যে এই জায়গাটা আমি এভাবে চিন্তা করতাম না, ডেলিভারিটা আসলে এভাবে দিলে ভালো হয়? এই ধরনের কোনো টিপস দিয়েছে বা আপনার কোনো অভিজ্ঞতা একটু শুনি। প্রতিটা যখন আমরা ডেলিভারি দেই ডায়লগ, তখন যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, যেটা হচ্ছে না সেটা উনি বলছেন যে এভাবে না এভাবে করো। যেটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে মানে আমি শিখতে পারছি আর কি, যেটা আমাকে উনি না বলতে পারতেন, উনার না বললে উনার কিছু যায় আসে না, বাট উনি বলাতে আমি জিনিসটা বুঝতে পারলাম, শিখতে পারলাম। হয়তো যখন আমি আমার জুনিয়রের সাথে কাজ করব, তখন আমি তাদেরকে শিখাতে পারবো। এই জিনিসগুলা কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা আর কি। অভিনয়টা শিখে আসার প্রয়োজনটা কতটুকু বেশি মনে করেন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে দাঁড় করাতে গেলে? এইটা অনেক বেশি। এটা আমার সবসময় মনে হয়, একজন অভিনেত্রী যদি হতে চায় কেউ, বা অভিনেতা যদি হতে চায় কেউ, থিয়েটার ছাড়া কোনো বিকল্প নেই। মানে আমি থিয়েটারের, তো আমার মনে হয় যে থিয়েটার থেকে যে জিনিসগুলো আমি শিখতে পেরেছি, সেগুলো টিভিতে এসে শেখার কোনো চান্স নেই। টিভিতে এসে যেটা হয়, আমি যেটা আমার বাস্তব জীবন থেকে খুঁজে পেলাম, টিভিতে হচ্ছে তুমি রেডি হয়ে আসো, তুমি তৈরি হয়ে আসো, এখানে তোমাকে শেখানোর মতো কিছু নেই। সো তৈরিটা আমি কোত্থেকে হব? তৈরিটা আমার একটাই প্ল্যাটফর্ম, থিয়েটার। তো এখন কেউ যদি থিয়েটার না করে আসে, তাহলে আমি মনে করি যে সেটা তার গড গিফটেড একটা কোয়ালিটি, যে সে বাইবর্ন এই কোয়ালিটিটা মানে আর্ন করে এসছে পৃথিবীতে, দ্যাটস ওয়াই সে অভিনয় করে যাচ্ছে। আর আদারওয়াইজ থিয়েটার ছাড়া কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না, যদি একজন ভালো অভিনেত্রী হতে চায় কেউ। অনেক ভালো লাগছে গল্প করে। আপনার থিয়েটার নিয়ে, আপনার অভিনয় নিয়ে, কাজ নিয়ে আরো কথা বলবো, কিন্তু এর মাঝে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। একটা বিরতি নিব। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির। ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সাথে থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের বেলা শেষের আয়োজনে। সঙ্গে আছেন মডেল এবং অভিনেত্রী তিতান চৌধুরী। আসেন কথা বলি তার সাথে। বিরতির আগে কথা বলছিলাম মঞ্চ নিয়ে, একটু মঞ্চ অভিজ্ঞতার কথা শুনতে চাবো, যেহেতু আপনি মঞ্চ থেকে এসেছেন। আমি যখন ফার্স্ট টাইম মঞ্চে কাজ করি তখন আমার কাছে জিনিসটা কিরকম মনে হচ্ছিল, কাজ করছি তো কাজ করছি, সবাই আছে, অনেক স্টুডেন্ট, অনেক ছেলে মেয়ে একসাথে একটা গ্রুপ থিয়েটার করছি। মানে আমার কাছে জিনিসটা খুব একটা বেশি কিছু মনে হয় না ফার্স্টের দিকে। আচ্ছা, যখন আমি ভুল করছিলাম, আমার স্পিচের মধ্যে ভুল ছিল, আমার এক্সেন্টে ভুল হচ্ছে, তখন আমার মঞ্চের যার কাছে আমি কাজ শিখেছি বা যে আমার গুরু, উনি দেখা যেতেন যে বকতেন, প্রচন্ড বকতেন। ইভেন এমনও হতো অনেক ছেলে মেয়ে একসাথে, তার মাঝখানে আমার সাথে ওনার এত খারাপ বিহেভ করছেন, মানে তোমার কোনো যোগ্যতা নেই কাজ করা, তোমার কোনো, তুমি কেন এসছো, তুমি কাজ পড়াশোনা শেষ করে বাবা মাকে বলো বিয়ে দিয়ে দিতে, এই টাইপের কথাবার্তা হতো। তখন আমার খুব মানে খারাপ লাগতো, আমার মনে হতো যে দেরি করবোই না কাজ। তারপরেও দেখা যেত যে আমি মানে কান্না করে করে হলেও কাজ করতাম, যে আচ্ছা ঠিক আছে। আমি তখন ভালোবাসাটা ছিল, তার জন্য আসলে কাজ করে যাওয়াটা, ভালোবাসাটা ছিল, রাগ হতো প্রচুর, কিন্তু মনে হতো যে আমাদের তো মঞ্চে কি হয়, বেশিরভাগ সময় একটা নাটক নিয়েই কিন্তু আমরা প্র্যাকটিস করি। তো তখন আমার অনেকদিন রিহার্সাল করা হচ্ছে, অনেকদিন রিহার্সাল করি। তো তখন আমার একটা নাটক যাবে, আমি একটা নাটক করতাম মাস্টারদা সূর্য সেনকে নিয়ে। তো ওইটার বেশ আর 1 উইকের মতো বাকি, যখন আমার প্রতি প্রচুর প্রেশার আসছে, বকাবকি করছে, তখন তা আমার মনে হতো আমি যদি এখন ছেড়ে চলে যাই তাহলে ওনারা বিপদে পড়বেন, জিনিসটা আমার জন্য ভালো হবে না, আমার এত বকাবকিও শোনার দরকার নেই, আমি জাস্ট নাটকটা শেষ করে আমি মঞ্চে আর কাজই করব না। কিন্তু ইন রিয়েলিটি যখন আমি মঞ্চে ওই কাজটা প্লে করছি, আমার রোলটা প্লে করছি, আমার কাজ শেষে যখন আমি অনেক বেশি কমপ্লিমেন্ট পাচ্ছি শেষে, তখন আমার মনে হচ্ছে আর কি যে না, ভালোই তো হলো, বকা শুনে যদি আমি একটু বেটার কমপ্লিমেন্ট ফিডব্যাকটা যখন অনেক ভালো পেলাম, তখন কনফিডেন্সটা অনেক বেড়ে যায়, কনফিডেন্সটা বেড়ে যায়। এবং ওই মঞ্চে থেকেই তো আমার টিভি মিডিয়াতে আস্তে আস্তে আগানো, আমার ওইখান থেকেই চলচ্চিত্রে আসা, ওই ব্যাকগ্রাউন্ড থেকেই কাজের সূত্র। আচ্ছা, তো আজকের দিনে মনে হচ্ছে যে না, যতই বকাবকি হোক, যতই যা হোক, একজন আর্টিস্ট বা একজন অ্যাক্টরের অবশ্যই উচিত থিয়েটারে কাজ করা, না হলে সে কখনোই বুঝবে না যে অভিনয়টা কি কঠিন একটা বিষয়। আমরা দেখা যায় যখন আমরা মেকআপ গেট আপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াই, তখন সবসময় মনে হয়, সবাই আমাদের যারা অন স্ক্রিনে দেখেন সবাই মনে করেন যে কত সুখ, কত শান্তি, যে মেকআপ নিয়ে সারাক্ষণ বসে থাকে, শর্ট দিচ্ছে বাস শেষ। তার পেছনে যে কত কষ্ট সেটা মানে যারা করে তারাই বুঝে। মানে মঞ্চ থেকে কি টিভি মিডিয়ায় পদার্পণ, মানে মিডিয়াতে আসাটা কিভাবে? মিডিয়াতে আসা হচ্ছে চলচ্চিত্রের মাধ্যমে। আমি আমার প্রথম চলচ্চিত্র হচ্ছে নগর মাস্তান, যার পরিচালক হচ্ছেন চলচ্চিত্র পরিচালক রকিবুল আলম রকিব। ওই চলচ্চিত্রের পরে আস্তে আস্তে টিভি সিরিয়াল, টিভিসি। মঞ্চ থেকে যে চলচ্চিত্র আসা, কাজের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে, তো এক্সপেরিয়েন্স তো নিশ্চয়ই হয়েছে। চলচ্চিত্রের এক্সপেরিয়েন্সটা কেমন? মানে আমি ফিল্ম কি জিনিস বুঝার আগে আমার সাইন করা হয়ে গেছে, যে আমি ফিল্মটা স্বীকারোক্তি বলতে পারি, ফিল্মটা যে কি জিনিস। ফিল্ম আমার মনে হতো কি, ফিল্ম নাটক সবই মনে হয় এক। আমি তো থিয়েটারে কাজ করেছি, তো আমার তো অভিজ্ঞতা আছে, তো এটাই হয়তো ফিল্মেও সেম জিনিস, নাটকেও সেম জিনিস, কিন্তু ফিল্মে যে একটু ডিফারেন্ট ওটা আমি বুঝিনি। পরে একটু পিক করতে কষ্ট হলেও পরে আমার আর প্রবলেমটা হয়নি। বা গল্প করতে অনেক ভালো লাগছে, কিন্তু এর মাঝে আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেল। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট আরো একটা বিরতির। ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। সঙ্গে আছেন মডেল এবং অভিনেত্রী তিতান চৌধুরী। আসেন কথা বলি তার সাথে। কথা বলছিলাম, এই যে কাজ করছেন, অনুপ্রেরণার কিন্তু একটা বিষয় থাকে। কে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে কাজ করার ক্ষেত্রে? আমার মা বাবা। আচ্ছা, ওনারা না থাকলে আসলে আমি এত দূর আসতে পারতাম না। আমার মা বাবা শুরু থেকেই সাপোর্ট করেছেন আমাকে। তো আমার মনে হয় আর কি যে মা বাবা ছাড়া পুরো দুনিয়া যদি আমাকে সাপোর্ট করে, বা একজন অভিনেত্রী বা অভিনেতাকে যদি সাপোর্ট করে, মানে এই ক্ষেত্রে,
আমার মনে হয় না সে বেশি দূর আগাতে পারবে। আসলে বাবা মার সাপোর্টটা কিন্তু সবচেয়ে বেশি অনেক জরুরি। বেশি। পরিবার থেকে কাজের আলোচনা সমালোচনা কেমন করা হয়, কি বলে আপনার কাজ দেখে তারা? আমার কাজ তো আমি নিজেও জানি না যে আমার কোন দিন কাজ যায়। দেখা যায় যে আমার বাবা ফোন করে বলছে তোমার সিরিয়াল যাচ্ছে তো, টেলিভিশনে যাচ্ছে দেখো। বাহ, বেশ চমৎকার। তখন মনে হতো যে আমি কাজ করছি, আমার কাজের খবর নেই, বাট আমার মা বাবা দেখছে, কতটা আগ্রহ নিয়ে দেখছে। কিংবা যখন আমার পত্রিকায় কোনো নিউজ ছাপানো হয়, কোনো ফিচার চায়, তখন খুব আর্লি মর্নিং পত্রিকা তো নেওয়া হয় সকালবেলা, তো বাবা দেখা যায় ফোন করে বলছে যে তোমার আজকে নিউজ দেখলাম। আচ্ছা। তো আমি তখন ঘুম চোখে বলি ও আচ্ছা কোন ব্যাপারে, বলে অমুক ব্যাপারে। মানে এই কথাটা শুনলে মনে হয় না যে বাবা ফোন করে বলেছে আচ্ছা দিনটাই মনে হয় ভালো যাচ্ছে, আমার কনফিডেন্টটা মনে হয় অনেক বেড়ে গেল। তো আমার আমি কাজ করার অনুপ্রেরণা বলেন বা উৎসাহ বলেন, যাই বলেন, এটা সবসময় আমার মা বাবার চোখে যখন খুশি দেখি তখন আমার মনে হয় যে না আমি পারবো, মানে আমার মা বাবার দোয়া আছে আমার সাথে, তো আমি পারবো। এটা 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 একটা অনেক বড় একটা চ্যালেঞ্জও বলতে পারি, উৎসাহও বলতে পারি, যেটা নেই আর কি। আমার মনে হয় আর কি যে আমার মা বাবা না থাকলে আমি কিছুই করতে পারবো না। আচ্ছা, মঞ্চ থেকে চলচ্চিত্রে কাজ করেছেন, চলচ্চিত্র থেকে নাটকেও কাজ করেছেন, টিভিসিতেও কাজ করেছেন। টিভিসির কথা যদি বলি আমরা, টিভিসির টাইমটা কিন্তু খুব অল্প কিছু সময়ের জন্য, 1 থেকে 2 মিনিটের মধ্যে বলতে পারি পুরো গল্পটিকে ফুটিয়ে তুলতে হয়। সেক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা কেমন, অভিজ্ঞতা কেমন ছিল? আমার লাস্ট যে টিভিসিটা ওইটাই বলি, আমার একটা মেহেদির অ্যাড ছিল, নন্দিনী মেহেদি। তো ওইটা হচ্ছে সিলেট জাফলং এ শুটিং ছিল, ওইটা ডিসেম্বর মাসে মাঝামাঝি। তো শর্টটা এমন ছিল, আমি পানির মধ্যে বসে আছি আর পিছন থেকে আমার হিরো এসে আমাকে কিছু একটা প্রোজ করছেন আর কি। ওই শর্টটা সকাল 6:30টায় নিতে হবে, এবং ডিসেম্বর মাসের পানি, এটা আমার মনে হয় আমি ভাবতে এখন আমার শীত দিয়ে আসছে যে এটা কিভাবে সম্ভব। ডিসেম্বর মাসের খুব আর্লি মর্নিং আমি 3 ঘন্টা পানির মধ্যে বসে থেকে একটা শট দিলাম, মানে যেটা হয়তো নাটক হলেও আমি করতাম না, ফিল্ম তো করতামই না। বলতাম যে ডিসেম্বর মাসটা শেষ। এটা কি আগে জানা ছিল না? জানা ছিল, বাট ওই যে ডিউরেশন কম, একটা সময়ের মধ্যে আমাদের একটা টোটাল একটা গল্প নামাতে হয়, এক্সপ্রেশনের ব্যাপার তো কাজ করে সেখানে। পুরো একদিনের মধ্যে আমার অনেক লম্বা একটা স্টোরি স্টাবলিশড করতে হয় ওই জায়গায়। তো আমার কিছু করার ছিল না, আমি এই কাজটা মানে পুরো ঠান্ডা একটা ওয়েদারের মধ্যে কাজটা করেছি বলা যায়, করতে হয়েছে। এবং আমি যখন পানির মধ্যে শট দিচ্ছিলাম তখন সবাই দেখছে, এবং সবথেকে বড় কথা আমার আশেপাশে জাফলং এ তো সবাই টুরিস্ট যায়, শীতকালে তো একটু বেশি যায়, সবাই মানে আমার দিকে তাকাচ্ছে আর সবার অবাক হচ্ছে। আর আমার মনে হচ্ছে সবার চোখে মুখে আমার জন্য একটা করুণা, যে মেয়েটা এত কষ্ট করে শটটা দিচ্ছে। তো আমার মনে হচ্ছিল আর কি যে আমি এত কষ্ট করে শট দিচ্ছি না, আমি এই ডিসেম্বর মাসে আর কাজই করব না। চমৎকার, মানে সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে আচ্ছা সবাই দেখছে, আমাকে এই কাজটা করতেই হবে। হ্যাঁ। তো পরে যখন এটা টিভিতে প্রচার হয় বা ইউটিউবে প্রচার হয়, তখন এত ভিউয়ার আর এত প্রশংসা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আরে কিসের ডিসেম্বর মাসের শীত, এটাই তো আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, যে আমি কষ্ট করেছি, এটার অ্যাচিভমেন্টই এটা, যে সবাই প্রশংসা করছে, দেখছে, ভিউয়ার বাড়ছে, ওই টিভিসিটা অনেক বেশি ভিউয়ার দেখছে। প্রত্যেকটা কাজের পেছনে যে এই যে এত শ্রম দিচ্ছেন আপনারা অভিনেতা অভিনেত্রীরা, দর্শক আসলে এটা বুঝতেই পারে না। সেই কাজ যদি আসলে দর্শকরা না দেখে সেটা আসলে খুব কষ্টকর, তাই না? কষ্টকর, রাইট। আচ্ছা, এই যে নিজের অভিনয়ের এত মাধ্যমে নিজে ছড়িয়ে পড়লেন, চলচ্চিত্র, মঞ্চ, নাটক, আজকের এই যে তিতান চৌধুরী হয়ে উঠেছেন, তো তিতান চৌধুরী ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চায় অভিনয় নিয়ে? কিছু দেখার ইচ্ছে নেই যে আমি একদম মানে তুঙ্গে থাকবো, সেরকমও না, আবার একদম নিচে থাকবো তাও না। তা আমার মনে হয় যে আমি আজকের দিনে যে অভিনয়টা করছি, আজকের দিনে যে শটটা দিচ্ছি ক্যামেরার সামনে, আমি কালকে যেন আরেকটু বেটার দিতে পারি, কালকে যেন মানুষ আরেকটু বেশি দেখে আমাকে, এবং মানুষ যেন মানুষের একটা স্থানে আমাকে রাখে, যে ও তিতান চৌধুরী, মানে তিতানের কাজ মানে দেখতে হবে, কিছু একটা আছে ওই জায়গায়, এইটা যেন পাই। মানে আমি একদম শীর্ষে থাকবো ওইটাও আমার কোনো ইচ্ছে নেই,
তো আমার ইচ্ছে হচ্ছে এই জায়গায় যে ভবিষ্যতে মানুষ আমাকে মনে রাখুক, বা অবশ্যই। মানুষ একটা নাটক যখন বের হবে বা একটা ফিল্ম যখন বের হবে, ও তিতানের ফিল্ম, তাহলে কিছু একটা আছে ওই জায়গায়। আমরাও সে আশাটা করি। অনেক ভালো লাগছিল আপনার সাথে কথা বলে, অনেক কিছু সম্পর্কে জানতে চাইলাম, আপনিও জানালেন। সবকিছুতে যেন আপনি আপনার ছাপটায় রেখে যেতে পারেন, তার জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের বেলা শেষের আয়োজনে। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন এসএটিভির সকল আয়োজন।